আজকে বানাবো ইডলি ছকা। তাই ইডলিকে প্রথমে নুন দিয়ে একটু জল দিয়ে বেটাটাকে গুলে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে সেটাতে একটু ইনো দিলাম, একটু জল দিয়ে সেটা একটু গুলে নিয়ে এবার ইডলি মেকারে দিয়ে দেবো। দেখো গোল গোল করে একটু একটু করে ইডলি মেকারে দিয়ে দিলাম। আর ইডলি মেকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি জল দিয়ে। এবার জল গরম হয়ে গেছে, আমার ইডলি বসিয়ে দিয়েছিলাম। দেখো 10 মিনিট পরে আমার ইডলিও তৈরি, একদম ফুলে ফুলে কুবো কুবো হয়ে ফুলেছে ইডলিগুলো। এবার সেই ইডলিগুলোকে একটা জায়গায় তুলে নিলাম, কি স্পঞ্জি হয়েছে একদম। এবার এই ইডলিগুলোকে আমি কি করব, টমেটো, পেঁয়াজ, কারি পাতা, রাই মানে সর্ষে, জিরে মশলা দিয়ে এটাকে আমি ছোঁকবো। তো তাই ইডলিগুলোকে ছোট ছোট করে কেটে নেব, 4 টুকরো 5 টুকরো করে ছোট ছোট করে কেটে নেব চাকু দিয়ে। এই দেখো আমি কেটে নিয়েছি ইডলিগুলোকে। এবার কড়াতে তেল গরম করে সেই তেলেতে আমি এই ইডলিগুলো দিয়ে দেবো। আমার সব ইডলিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা জায়গাতে কারি পাতা, রাই, জিরা, হিং সব দিয়েছি। এই দেখো তেল গরম করতে দিয়েছি। তেল গরম করে এইবার আমি এক এক করে ফোড়ন দেবো। ফোড়নে কি দিচ্ছি, প্রথমে দিচ্ছি কারি পাতা আর রাই আর জিরা দিয়ে ওইটা যখন হয়ে গেছে ব্রাউন কালার, তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম অল্প করে, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর মেন যে মশলা সেটা হচ্ছে ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা কেটে দিয়ে দিলাম। যেই অনুসারে তোমার ইডলি, আমার ইডলিটা খুব বেশি ছিল না, কমই, তার জন্য 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। দিয়ে ম্যাগি মশলার সাথে আর সব মশলার সাথে ভালো করে ইডলিটাকে নাড়াচাড়া করে নিলাম, ভেজে নিলাম, নিয়ে নাবিয়ে নিলাম। এইবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আমি তোমাদের তো আর খাওয়াতে পারবো না, আমি নিজেই খেয়ে বলবো কেমন হয়েছে ইডলিটা। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও, আর ভালোবেসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরাও এইরকমভাবে ইডলি ছোকা বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে। সাম্বরের সাথে তো ইডলি ভালোই লাগে, কিন্তু এইরকমভাবেও মশলা ইডলি একটু বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমরা আমার কথা অনুসারে একবার খেয়ে দেখো প্লিজ।